আত্মসমর্পণ করেও জামিন মিলল না জাহের আলভির। এবার সর্বোচ্চ 50 বছরের সাজা হতে যাচ্ছে জাহের আলভির। স্ত্রী আফরা ইবনা তিকরাকে আত্মঘাতী হতে প্ররোচনা দেওয়ার মামলায় শেষ রক্ষা হলো না ছোট পর্দার পরিচিত অভিনেতা জাহের আলভি ওরফে মোহাম্মদ নিয়ামতুল্লাহ ভূঁইয়ার। দীর্ঘ 4 মাস পলাতক থাকার পর আজ বৃহস্পতিবার 18 জুন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভি। তবে আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। মাথায় বাদামি রঙের ক্যাপ এবং হালকা নীল রঙের শার্ট পরিহিত অভিনেতা জাহের আলভিকে ঘিরে রেখেছে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার হাতে ছিল হাতকড়া। আদালত চত্বরে তাকে দেখা মাত্রই চারপাশ থেকে সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীরা নানান রকমের স্লোগান দিতে থাকেন। তীব্র জনরোষের আশঙ্কায় পুলিশ সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে তাকে দ্রুত আদালত প্রাঙ্গণ পার করে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যান। আদালত চত্বরে উপস্থিত বিক্ষুব্ধ সাধারণ মানুষ আলভির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইকরার পরিবার ও ভক্তদের দাবি, পরকীয়া ও নির্যাতনের মাধ্যমে একটি জীবন কেড়ে নেয়ার অপরাধে যেন আলভির কঠোরতম সাজা হয়। তবে আইনি প্রক্রিয়া অনুযায়ী আজ কেবল জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী বিচারিক কার্যক্রম শেষে আদালত এই বিষয়ে চূড়ান্ত রায় ও সাজার মেয়াদ ঘোষণা করবে। আপাতত জামিন না পাওয়ায় কাশিমপুর কারাগারই হচ্ছে অভিনেতা আলভির নতুন ঠিকানা। মামলার পরবর্তী শুনানিতে তাকে পুনরায় আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। 4 মাস ধরেই পলাতক ছিলেন জাহের আলভি। গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে ইকরার নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় নাটক শুটিং এর অজুহাতে প্রেমিকা ও মডেল তিথিকে নিয়ে নেপালে অবস্থান করছিলেন আলভি। ইকরার পরিবারের অভিযোগ, তিথির সাথে আলভির পরকীয়া এবং দীর্ঘদিন ধরে চলা মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে ইকরা আত্মঘাতীর এই সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।